আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করা। আমি প্রথমে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে বেরেস্তা করার জন্য কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখলে বেরেস্তা করতে সুবিধা হয়। এখানে আজকে বিরিয়ানির জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ 2 চা চামচ, এর মধ্যে টক দই, লবণ দিব, বাদাম বাটা 1 চা চামচ, নারকেল বাটা 1 চা চামচ দিয়ে একটু মাখিয়ে নেব। একটু ভালো করে মেখে নিয়ে এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আর একটু মাখিয়ে নেব। বিরিয়ানির মশলাগুলো প্যাকেট বিরিয়ানি রাঁধুনি কোম্পানির মশলাগুলো দিব অর্ধেক। আর এখানে আমি বেরেস্তা করার যে তেল নিয়েছি সেই তেলগুলি দিয়ে দিয়েছি চিকেন মাখাতে। গরম মশলা দিব, আড়াইশো গ্রাম দুধ দিব, গরুর দুধ 250 গ্রাম দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, একটু নেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে দিয়ে আমি কয়েকটা আলু দিব। আলুগুলি ছোট ছোট, তাই আমি পিস করে নিই। কয়েকটা আলু দিব। আলু দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। আমি মাটির চুলাইতে থাকবে চিকেনগুলা। এখন আমি বিরিয়ানির জন্য এর মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল সামান্য দিয়ে একটু নেড়ে চেড়ে দমে রেখে দিব মাটির চুলায়। এর মাঝখানে আমি গ্যাসের চুলায় ভাতগুলা বসিয়ে দিব। প্রথমে একটু গরম মশলা দিয়েছি, এলাচ দারচিনি, এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, সামান্য ঘি দিব। খুব বেশি তেল দিব না, যেহেতু চিকেন রান্না করতে ওইখানে তেল ব্যবহার হয়েছে, সেজন্য ভাতের মধ্যে কমাই দিচ্ছি। কিছু পোলাও পাতা দিব, খুবই ঘ্রাণ হয়। যেহেতু চালগুলো আমরা যে ভাত খাই আতপ চাল, সেই চালের, পোলাও চালের না, সেজন্য ঘ্রাণ হওয়ার জন্য কিছু পাতা দিয়েছি, পোলাও পাতা। ভালো করে একটু কষিয়ে নিব চালগুলা ঝরঝরে হওয়া পর্যন্ত। এখন আমি 250 গ্রাম দুধ দিয়ে দেব। এই চালগুলা সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। পানি আর দুধে মিলাই আমি দিব 3 পোয়া, 750 গ্রাম দিব। কারণ চিকেনের মধ্যে কিছু ঝোল থাকবে, সেই ঝোলে আর এই পানিতে ঠিকঠাক বিরিয়ানিগুলো হয়ে যাবে ঝরঝরা। আমি সবুজ মটর দিয়েছি, কিছু কিশমিশ দিয়েছি। এখন আমি ঢেকে দিব। পানিগুলো টেনে আসছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে 1 চামচ চিনি দিব। সামান্য বিরিয়ানির সেন্টের মেডিসিনটা দিব। একটু নেড়ে দিব। কি সুন্দর হয়েছে, নিচে একটু লাগিয়ে নিই। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি দুঃখিত, চিকেনগুলো নামানোর পরে দেখাইতে খেয়াল ছিল না। দেখেন, এখানে দেখেই বুঝতে পারবেন কতগুলি ঝোল ছিল চিকেনটাতে। খুবই মাখা মাখা হয়ে যাবে, সামান্য ঝোল ঝোল থাকবে। সে ঝোলে চালগুলা, বাকিটা যেটা ফুটা, এই ঝোলে চালগুলা সুন্দর করে ফুটে ঝরঝরে হয়ে যাবে। সবগুলি চিকেন দিয়ে আমি এখন সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিব উপর দিয়ে। এরপরে বেরেস্তাগুলো দিব, দিয়ে আধা ঘন্টার জন্য আমি দমে রেখে দিব। আধা ঘন্টা পরে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিব। আধ ঘন্টা
খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা, ঝরঝরে হয়েছে, একটার সাথে বাজে নাই, যেহেতু এগুলা চাষের চাল, দোকানের কেনা চাল না। বিরিয়ানিটা রেডি। এখন আমি কিছু বিরিয়ানি একটা বলে বেড়ে নিব। এখন আমি বিরিয়ানিগুলো পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।